আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি নাজমুন নাহার সুলতানা, সহকারী শিক্ষক, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের ত্রয়োদশ অধ্যায় পড়াবো। সেটা হচ্ছে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। তোমাদেরকে আমি মোটামুটি তোমরা কি জানো তোমাদের যে চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষাটা হবে, চতুর্থ টিউটোরিয়ালের উপরে 20 তারিখ থেকে, কিন্তু আগামী 20 তারিখ তোমরা 17 তারিখের মধ্যে স্কুলে গিয়ে, তোমরা না, তোমাদের গার্ডিয়ানদেরকে পাঠাবে, তোমাদের বেতন দিয়ে, পরীক্ষার ফি দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড নেবে এবং 18-19 তারিখের মধ্যে তোমার গার্ডিয়ান গিয়ে তোমার প্রশ্নপত্র এবং তোমার খাতা নিয়ে আসবে এবং তোমাকে সব খাতা দিবে। সেই দিনে তোমাকে তোমার ক্লাস টিচার সব বলে দিবে। তা আমি একটু তোমাদেরকে চ্যাপ্টারটা পড়ে, এই চ্যাপ্টারটা তোমার চতুর্থ টিউটোরিয়াল, মানে এই পরীক্ষা হবে যে সেই পরীক্ষাতে থাকবে না, কিন্তু পরেও যেহেতু আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় থেকে ক্লাস নিয়ে যাচ্ছি, এই ক্লাসটাও করিয়ে, এটা ইম্পর্টেন্ট। তোমাদের এর পরেও 9-10-এও এই চ্যাপ্টারটা আছে। তোমরা জানো পৃথিবী নামের এই গ্রহটিতে রয়েছে কয়টি দেশ? 195টি দেশ। দেশগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বাধীন ও সার্বভৌম হলেও আজকের দুনিয়ায় কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি রাজনৈতিক দিক দিয়েও দেশগুলো একে অপরের উপর কম বেশি নির্ভরশীল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যে তাদের পরস্পরের সহযোগিতা নিতে হয়। যেমন একটা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। বাংলাদেশ সরকার একার পক্ষে এগুলোর সমাধান সম্ভব নয়। এজন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। একইভাবে বিশ্বের অন্যান্য দেশেরও রয়েছে অনেক সমস্যা। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার জন্য পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। তোমরা কিন্তু এগুলো ক্লাস 5-এ পড়েছ, 6-এ পড়েছ, 7-এও পড়েছ। এই সংস্থাগুলো এক এক ক্লাসে এক এক সংস্থা নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে ছিল, কি ঠিক না? যেমন সংস্থাগুলো কোনগুলো? সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি। আবার কতগুলো আছে বিশ্বজুড়েও, যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনএফপিএ, ন্যাটো, ইউএনডিপি, হু প্রভৃতি। তোমাদেরকে আমি আগে বলেছি, তোমরা কিন্তু 5, 6, 7 3 ক্লাসেই কিছু কিছু সংস্থার সম্পর্কে জেনেছ। এখন এইটে তোমরা কি কি জানবা? ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফাও, হু, ইউএনএফপিএ সম্পর্কে। ঠিক আছে? আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে এই সম্পর্কে একটু ভূমিকা দিলাম। এবার আমরা আসি ইউনিসেফ কি? জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। ইউনিসেফের ফুল নেম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। তোমার পাঠ্য বই আছে, দেখো। আমি এখানে তোমাদেরকে সংক্ষেপে দিলাম। ইউনিসেফের ছবিটা দেখালাম। কোথায় অবস্থিত? সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটা কোথায়? যুক্তরাষ্ট্রে, আমেরিকাতে। এর প্রতিষ্ঠাকাল কত? 1946। এটা ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কত সালে? 1965 সালে।
ঢাকায় এর অফিস প্রতিষ্ঠা হয় 1951-তে। এটা কি নিয়ে কাজ করে? জাতিসংঘের একটা বিশেষ সংস্থা। এটা বিভিন্ন দেশের, বিশেষ করে আঞ্চলিক, বিশেষ করে উন্নয়নশীল দেশে শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারীর উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। এরপর আসি আমি ইউনেস্কো। ইউনেস্কোর পুরো নাম কি ইংলিশে? এটা জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। এর পুরো নাম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ বাংলাতে হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রতিষ্ঠাকাল কবে। আমি তোমাদেরকে বইয়েরটাই একটা পয়েন্ট আকারে দিচ্ছি যাতে তোমরা এটা দেখে মনে রাখতে পারো। বইয়ে তো অনেক কথা আছে। প্রতিষ্ঠাকাল 1946, মানে এটা প্রতিষ্ঠিত হয়। সদস্য সংখ্যা কতজন? 195, মানে 195টি দেশ এর সদস্য। বাংলাদেশের যোগদানের তারিখ হলো 27শে অক্টোবর 1972। বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়। ইউনেস্কো কমিশন গঠন হয় 1943 সালে। এর প্রধান লক্ষ্য কি? শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। ফ্রান্সের রাজধানী প্যারিসে, এটা প্যারিসের ছবি, প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। এটা ইউনেস্কো বাংলাদেশ থেকে কি কি কাজ করে জানো? এটা বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনেস্কোর উদ্যোগেই আমরা ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি কে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ ও নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধ বিহার সংরক্ষণেও ইউনেস্কো সহায়তা করেছে। সরি, ক্লাস নিতে থাকলে কাশি আসে। এবার আসি আমরা কিসে? তোমাদের পার্ট 3-এ আছে ইউএনডিপি। এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1965। সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এর প্রধান 6টি কাজ আছে। কি কি? গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং HIV ও এইডস। 1972 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহায়তা করে আসছে। ইউএনডিপি বাংলাদেশ থেকে কি করছে? দারিদ্র্য দূরীকরণ, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠা, পরিবেশের উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সাহায্য ও সহযোগিতা করছে। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের খুব, আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং মনে হয়, কারণ অনেক দেশ সম্পর্কে আমরা জানতে পারি। এবার আসি আমরা তো তোমাদের পার্ট 4, বিশ্ব খাদ্য সংস্থা। এর পুরো নাম হলো ইংরেজিতে কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। সেখান থেকে কি হয়েছে? সংক্ষেপে এটাকে বলে ফাও। ফুডের এফ, এগ্রিকালচারের এ, অর্গানাইজেশনের ও। কি তাই না? এটি কত সালে প্রতিষ্ঠিত? 1945 সাল। এর সদস্য সংখ্যা 194।
সদর দপ্তর কোথায়? ইতালির রাজধানী রোমে, কিন্তু ছবিতে তার সদর দপ্তরটার ছবি দেখছো। প্রধান লক্ষ্য ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবন মান উন্নয়ন। বাংলাদেশ ফাওয়ের একটি সদস্য রাষ্ট্র। ঢাকায় এর শাখা অফিস আছে। বাংলাদেশের খাদ্য ও কৃষির উন্নয়নে ফাও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ খাদ্যে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ, তোমরা সবাই জানো। স্বয়ংসম্পূর্ণ নয়, উপরন্তু কি হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় আমাদের দেশে খাদ্য সংকট দেখা দেয়। এই সমস্যার মোকাবেলায় একটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে ফাও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য দেয়। এছাড়া ফাও খাদ্যদ্রব্য সরবরাহে সহায়তা ও কৃষির উন্নয়নে পরামর্শ দিয়ে থাকে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করে। ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদে ও প্রান্তিক চাষিদের প্রযুক্তিগত সহায়তা দেয় এই সংস্থাটি। এবার আসি আমরা পাঠ 5, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইংরেজি নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO সংক্ষেপে, তাই আমরা এটাকে হুও বলে থাকি। এটি বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এর প্রতিষ্ঠাকাল 7ই এপ্রিল, আমার এখানে লেখা উঠে নাই, তোমরা বইয়ে দেখবা, পাঠ্য বইয়ে, 7ই এপ্রিল 1948 সাল। এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তোমরা কিন্তু এই ছবিটা অনেক জায়গায় দেখে থাকবে। বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাই হলো হুয়ের কাজ। হু কি করে? এই সংস্থাটি কি করে? শিশুদের 6টা ঘাতক রোগ, হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশি প্রভৃতি প্রতিরোধেও এই সংস্থাটির অবদান রাখছে। এছাড়া বাংলাদেশ থেকে ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য কাজ করছে এই সংস্থাটি। কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান উল্লেখযোগ্য। তোমরা একটু জেনে রাখবে, তোমরা কিন্তু সবাই এই 6টি মারাত্মক ঘাতক রোগের টিকা দিয়েছো, ছোটোবেলা দিয়েছো না? এগুলো কিন্তু আমাদেরকে হু থেকেই আমাদেরকে এই টিকাগুলো প্রদান করা হয়। এবার আসি তোমাদের পাঠ 6, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, UNFPA। জনসংখ্যা তহবিল, এটার পুরো নাম কি? ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। এটার প্রতিষ্ঠাকাল 1969। সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। বিশ্বের 140টিরও বেশি দেশ এর সদস্য। এর মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান। তোমরা জানো বাংলাদেশ বিশ্বের একটা অধিক জনসংখ্যা অধ্যুষিত দেশ। এই অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য একটি বিরাট সমস্যা। এই সমস্যা মোকাবেলায় UNFPA দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে সহযোগিতা করছে। কিভাবে করছে খেয়াল করো। পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে UNFPA বাংলাদেশ সরকারকে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে। এর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে। এই বিভাগটি বাংলাদেশ ও বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত জ্ঞানদানের পাশাপাশি এই বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে মোটামুটি তোমরা তোমাদের কয়টা সংস্থা বলা আছে তোমাদের বইয়ে? 6টা সংস্থার কথা। তোমরা এই সংস্থাগুলো দেখবে এবং পড়ে ফেলবে। তোমরা এখন চতুর্থ টিউটোরিয়ালের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমরা তো নিশ্চয়ই মেসেজ পেয়ে গেছো, তাই না? কোন কোন অধ্যায়ের উপর তোমাদের চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষা, তাই না?
আমি তারপরেও আরেকবার বলে দিচ্ছি, তোমাদের দশম বাংলাদেশের সামাজিক সমস্যা, একাদশ বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, দ্বাদশ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এই 3টা অধ্যায়ের উপর তোমাদের চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষাটা হবে। এবং তোমরা জানো, তোমরা প্রথম টিউটোরিয়াল পরীক্ষা দিয়েছো, তোমাদের বইয়ের সিলেবাসে যেরকম 3টা প্রশ্ন থাকবে, তোমরা যে কোনো 2টা প্রশ্নের অ্যান্সার দিবে এবং 5টা এক কথায় উত্তর থাকবে। তাহলে আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দরভাবে পরীক্ষা দিবে। তোমরা কিন্তু স্টুডেন্টরা স্কুলে আসবে না, গার্ডিয়ানরা এসে তোমার খাতা এবং প্রশ্ন নিয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই শেষ করছি। স্টে হোম, স্টে সেফ।